জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা! কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে। কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে। আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে? আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলা করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোন একটা লোক আমাকে ফোন করে বলবে, তুমি আর আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে, তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বাইর হতে দিবেন না। সবটি রসুলের কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, নবীজি বলছেন, ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন। আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন। মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি? মুখের চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া মোটা এটা কথা নয়। যার চলন মোটা, যার ব্যবহার মোটা, যার বুদ্ধি মোটা, যার আক্কেল মোটা, এই মোটাকে রব্বুল আলামিন নাই বলছেন, যাদের চামড়া মোটা হয়ে গেছে মানে বুদ্ধি মোটা হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কারা? ওগুলো কারা? যাদের চামড়া মোটা। চিনবেন? চিনেন তো, এবার তার চিনেন। রাসূলুল্লাহ বলছেন, জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার। একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে। ঘুমাবে কেমন হয়ে? মরা কুকুরের মতো ঘুমাবে। নড়বে না, হিলবে না, দুলবে না, কোনো মুখ দিয়ে কথা বলবে না। কুকুর যখন মরে যায়, পাগারের পার্শ্বে ফেলে দিবেন। যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল যখন ফেলেছিলেন, তখন 3 দিন পরে যদি দেখতে যান, তোমার পা ওই রকম হয়েই আছে। নড়ে না, হিলে না, দুলে না, কথা বলে না। তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে, ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে 2 নম্বর কামরাতে পড়ে থাকবে, শুয়ে থাকবে। কেমন কথা? মরা কুকুরের মতো শুয়ে থাকবো মানে? ফজরের আজান পড়লো তো, ফজরের আজানে কি বললো? আসসালাতু খায়রুম মিনান নাওম। যাচ্ছে তো, চলো মসজিদে। এই যে শুইতে আছে আপনার বেটা, নামিয়েন জামাউল হক। কত মিঠা নাম! তার নাম সাদ্দাম হোসেন, কত মিঠা নাম। একজনের রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ। ওরে সুবহানাল্লাহ! আবেদ মানে কি? এবাদত গুজার। সালা 32 বছরের জীবনে একদিনও নামাজ পড়ে না, ওর নাম হলো আবেদ। ওষুধ নেই, পত্র নেই, রহমান ডাক্তার। আর আইন জানে না, কাইন জানে না, সৈয়দ মাস্টার। আবেদ নাম। নুরুল ইসলাম মানে ইসলামের নূর। চাইছে রেখেছে ইসলামের নূরকে, হাঁড়ি খাওয়া করে খেয়ে রেখেছে। নামের সাথে কোনো মতলব নেই। হ্যাঁ, শুয়ে আছে ফজরের টাইমে, মুয়াজ্জিন কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আমার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হায় রে, মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা।
ফজরের টাইমে যদি মুয়াজ্জিনের আজানকে শোনার পরে আপনার বেটা আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুল বিল্লাইলি, মানে রাতের বেলায় মরা কুত্তা। তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাত্রের বেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয় যেভাবে? খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন? কি করে? কি ফের করবে? ডরে একবার উঠে গেলাম, যেতে শুয়ে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুতু ফেলতে হবে, আর দেওয়ার পরে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহটাও তো জিকির। একবার পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, তো পেশাব করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। এই হলুদ গঞ্জি, পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কিরে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি বলতে হবে? কায়েদ মন না, আগে থেকে কাপড় ছেঁড়া খাড়ি আছে, খালি হাগাল লেগে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে, দোয়াটা যে বলে যাবে, এই যে পবিত্র কথাটাকে যে বললাম, এটা হাদিস থেকে সমর্থিত। তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দিয়ে বের হতো। ওখান থেকে বের হয়ে গোপরা নাকা যে বলবে, তাও তো একবার হতো। ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে 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 রাত 12টাতে, পেশাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তা, তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোন রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রসুল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে, ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি, তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, উদ্দেশ্য একার লিখে করে লিক হয়ে, এই শালা উমু করে বেটি উমু করে, শালা কোনঠায় চলে গেল তোর কলগেটটা এখান থেকে? আরে আসতে যদি বলছি, তাহলে হ্যাঁ কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই, নাই যে। ওরকম বলবে না কেন, যে রেটে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল টাট্টার 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 করে তীরমোহনীতে চায়ের দোকানে। আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে যে সালাম দিবে, 14 গোষ্ঠীর সালাম জানে না। যাওয়ার পরে বলছে, দোকানদারের ভালো নামটাকে একবারে টেঁড়া করে মুচিয়ে ভেঙে দিয়ে বলছে, নুরুল ইসলামকে অতগুলো না খায়, নূরে একটা চা পাঠাবি বে। চা যদি প্রথমকার অর্ডারেরটি দিয়ে শেষ হয়ে যায়, আর ও যদি না দিবে, তখন আমার চা করবে বৈশাখ রু, ওরা টাকা দিয়ে খেবার হবে, খোলা দিয়ে খাবো না দিবা। রে শালা তুই কি গুলা হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে বা? শালা কেটলিকে লাত মেরে উল্টিয়ে দিব, তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না, আর ওখানে নামে চা আসবে, মানেটা কি? এ কথাটা বুঝবে না যে এরা আগে এসেছে, তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস তো পাশে দিব। এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রসুল্লাহ আগে বলে দিয়েছেন, যে রাতের বেলায় মোরা কুকুর ছিল, সকাল বেলায় জিন্দা হবে তো জিন্দা গাধা। এই যে গাধা, তার কাজই হলো চিৎকার করা। এরকম ছেলে পিলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মাস্তান রে, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা,
আয় আমার পিছনে আয়, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই, মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। একগুলো লোক টুপি পরে, দাড়ি থয়, রোজার মাস পার হয়ে গেলে দাড়ি থেকে ঝুড়ে দেয়। দাড়ি কেনে রেখেছিলি? রোজার মাসে বোম্বাই গেছিল, ভিক্ষা করতে গেলে চেহারাতে দাড়ি লাগবে আর মাথাতে একটা টুপি দিতে হবে, এই জন্য। তাহলে দাড়িটাকে ব্যবহার করছে নিজের পেট চালাবার জন্য। কত বড় নালায়েক! একগুলো মেয়ে ছেলে দেখবেন, একগুলো বেটি ছেলে দেখবেন, আছে নাকি কি পালার হচ্ছে কি মেয়ে ছেলে আছে নাকি? ওই আকারটা হয়তো আছে, কিন্তু কিছু বুঝতে পারবে না ওরা অতটা। কিছু কিছু মেয়ে ছেলেকে দেখবেন পাকা ছুচকি, এক নম্বরের লম্পট। ওর বন্ধুর সাথে আবার কথা করা আছে, বিসমিল্লাহ হোটেলে গোড়া ধান খড়িয়ে থাকবো 11টার সময়, তুই চলে আসবি, পালসারের পাছা দিকে উঠে যাব, ব করে উঠে যাব গাজলের কফি হাউসে বসে ফুলের বাগানের কোনাতে বুঝিনা বেলা খুব ঢং করে চা খাবো আর এই খাবো আর ওই খাবো, ওদের লাইন করা আছে। এই আল্লাহর বান্দিকে দেখবেন এমন করে সুন্দর করে জুট সই করে ওড়নাটাকে মুখে দিয়ে মাথাতে বেঁধে আছে, যে পুরা মাথা ঢাকা আছে, পুরা চেহারাটা ঢাকা আছে, শুধু চোখ দুটা জিপ 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 করে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যায় না। বাকি শরীরটাতে সালোয়ার কামিজ আছে, আপনি বলতেও পারবেন না এটা সর্দারের বেটি না এটা মাস্টারের বেটি। যাতে ওকে চিনতে না পারা যায়, তার জন্য বুরকার মানে হলো কি পর্দা, আর ওড়নির মানে হলো পর্দা। পর্দা করেছে কিসের জন্য? হারাম কাজ করবে তো লোকে যেন জানতে না পারে, তার জন্য। এখন বাড়ি থেকে বেরিয়ে যদি আসে, কোনটা গেলি? প্রাইভেটের স্যারের কাছে কেন জমা, প্রাইভেটের মাস্টারের কাছে যাবে। তো টিফিন কি বলে, ক্লাসের টাইম হচ্ছে 3টা থেকে, ও চলে গেল 2টা থেকে।